অসুস্থ মানুষ ইন্ডিয়া যাওয়ার জন্য জমি বিক্রি করেছিলাম আমার চিকিৎসার জন্য। তো সেই যাতে দেরি হওয়ার জন্য সরকারের রদবদল হওয়ার কারণে আমি যেতে পারলাম না। এই কারণে আলুর বাংলাতে টাকাটা আমি রাখছিলাম যে দেশের অবস্থা ভালো হলে পরবর্তীতে আমি এই টাকাটা নিয়ে পরেও যাবো আর কি, কিন্তু সেটা তো আর হলো না। আমি 23,50,000 টাকা রাখিছি আলুর বাংলাতে, দুটা লাভের আশা দিয়েছিলাম। এ হলো অবস্থা, এখন সে টাকা এখন ফেরত পাইনি। বেটা বা ভাই তারা দিচ্ছে না, এ কারণে আমরা বিপদে পড়ে আছি। আমরা টাকা জমা দিলে টাকা দিতে হবে, আমরা গরিব মানুষ। তারা আত্মগোপনে দেওয়ার চেষ্টা করছে। আমরা বুঝতে পেরে ইউনো স্যারের কাছে আমরা বসছিলাম, ইউনো স্যারের কাছ থেকে ওসি স্যার নিয়ে আসছি ইতিপূর্বে যে আমরা বিষয়টা মিউচুয়াল করবো। আমি টাকাটা কোথায় রাখছি সেটা জানা, এটা কি আসলেই রাষ্ট্রের কোনো রেজিস্টার্ড এনজিও কিনা, কিন্তু তারা কিন্তু অধিক মুনাফার জন্য এই সব এনজিওতে টাকা লগ্নি করেছে। ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলে এটাকে কিভাবে জনগণকে রিলিফ করা যায় বা রিলিফ দেওয়া যায় এখান থেকে, সেই লক্ষ্যেই প্রায় 64টি এনজিওর লাইসেন্স বাতিল করা হয়েছে।